শর্ট লেগেছিল এই মোটরটাতে, লুহর আছে, তার জন্য মোটরটা আর্থ হয়ে যাচ্ছিল। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। জানি না ব্লগটা কেমন হবে, তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস আমি এর আগের ব্লগটা আপলোড করে দেন আর ব্লগ আমি শ্যুটই করিনি, বিকজ একটা কথা তোমাদের না বললেই নয়, যেহেতু তোমরাও আমার একটা ফ্যামিলি মেম্বার, তো তাই জন্য তোমাদেরও কথাটা শেয়ার করা যায়। আর আমার মার না একটু কারেন্টের শর্ট লেগে গেছিলো, তো তাই জন্য চলাফেরা করতে এখনো অসুবিধা হচ্ছে, তো এই কারণেই ব্লগ শ্যুট করা হয়নি। এখন আমাকে হতে হবে ফ্রেশ, আর দিন ব্লগটা কন্টিনিউ করতে হবে। ফ্রেশ হয়ে গেলাম, আর এখন কারেন্টটাও নেই, আর আমার মোবাইলের কোয়ালিটিও অতটা ভালো নেই, তাই জন্য মাইক্রোফোনেরও কিছু প্রবলেম আছে, তার জন্য আর শ্যুট করা হচ্ছে না। আর এখন চা চুর নিয়ে আসতে হবে, আর দেন সবার জন্য মুড়ি মাখাতে হবে। সকালবেলা এটাই খাওয়া খাবো। খাবার খেলাম, আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পড়ছে, একটু সামনে এলাম, ভাল লাগছে না বাড়িতে বসে, তো একটু তোমাদের সাথেও কথা বলা যাক, তাই জন্য একটু বাইরে বেরোলাম। বৃষ্টি, আর এই গাছে আমও দেখো হয়ে গেছে, টাসনা গাছ। তো গাইস এখন করতে হবে রান্না, তো অনেকটা সময় হয়ে গেল, আর রান্না চালাতে হবে। ইলেকট্রিকটাতে ভাত চাপিয়ে দেবো, আর তরকারি দেখি কি করি। চাল ধুলাম, আর ধুয়ে আবার ট্যাঙ্কের জল দিয়ে ডাইরেক্ট চাপিয়ে দিলাম ইন্ডাকশানে, কারণ এখানে মানে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, এদিকটায় রান্না হচ্ছে, এখন এই মোবাইলটাতে গান বাজাবো, আর দেন গানের সুরে সুরে তালে তালে রান্না করতে হবে। একটা বন্ধু আসছে, হ্যাঁ, তো ও আমাকে ফোন করলো, তো বলছে ঠিক আছে চলে আয়, ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর কাজের পাশাপাশি আমি তোমাদের সবকিছু দেখানোর চেষ্টা করছি। এখন বন্ধুগুলো এসেছিল, তাদের মানে ছাড়তে গেলাম, যেহেতু ওরা ভিডিওতে আসলোই না, হ্যাঁ, তো আমি অনেক বললাম, তা আসলো কি বল, জাস্ট এখন একটু বসলো আবার চলে গেল, মানে ওরা সময় আর দিল না, তাই জন্য দেখানো হলো না তোমাদের। হ্যাঁ, তো হয়তো তোমরা ব্লগতে দেখেই হবে। তো ভূতনি ব্যারিজে গেছিলাম, তো ওই যে ফ্রেন্ডগুলো ছিল, এই রান্না দেখে থাকো, তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তাহলে দেখতে পারো। আমার ভাত কমপ্লিট হয়ে গেল, ভাত রান্না হলো, আর এখন তরকারি রান্না করতে আছে। আর এখন আমি ডাঁটা কাটতে বসেছিলাম, কিন্তু ডাঁটা আমার দ্বারাই কাটা হচ্ছে না, তো এখন এই দিদিটা কেটে দিচ্ছে, আর তরকারিটাও কেটে দিবে। আমার সেরকম হয় না, আমি যেহেতু কোনোদিন রান্নাই করিনি, তো কাটাকাটি আমার অত হচ্ছে না, তো ওটা কেটে দিবে, আমার কিছুটা হেল্প হয়ে যাবে, আর বাদ বাকি কাজ আমাকেই করতে হবে। আমি তো আখাত আজকে করবোই না, আজকে আমি গ্যাস আর ইন্ডাকশন মানে দুটো জিনিস ইউজ করব। আর এখন আমার মা বসে আছে আর দেখিয়ে দিচ্ছে কোনটা কি করতে হবে। আর আজকের তরকারি হবে ডাঁটা ভাজি আর পটল আলু দিয়ে একটা তরকারি করবো, আর সিম্পল, আর বেশি কিছু করতে পারবো না। আর এখানে পটল আর করলা আছে, আজকে মনে করছি যে করলাও ভাজি করে নি, তো দেখা যাক কি কি করি। এই যে আলু নিয়ে আসতে হবে, তিনটে আলু আছে, তিনটে আলু দিয়ে হবে না, যেহেতু আমার দিদিরাও আছে। তোমরা একটা ব্যাকগ্রাউন্ডের মিউজিক শুনতে পাচ্ছ, তো একটা দিদির বিয়েও আছে, তো তার জন্য ডিজে বাজছে। তো গাইস এখন আলু কিনা হয়ে গেল, তো গাইস এখন আলু নিলাম, আর ডিমটা আনতে ভুলে গেলাম। মা বললো যে আলু আর ডিম দুটো নিয়ে, আর আমি একটা জিনিস নিয়ে এসেছি আর একটা ভুলে গেলাম, আবার দোকান যেতে হচ্ছে। কিছু রেডি হয়ে গেছে, এদিকটা আছে পটল আলু, আর এটা আছে ডাঁটা, আর এটা মশলা করলাম, তো অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর এখন শুধু রান্না করতে আছে। আগে আলুটিকে ভালো করে ভাজবো, হ্যাঁ, তো তেল লবণ হলুদ দিয়ে দিলাম কড়াইয়ে, আর এটাকে ভাজবো, তারপরে পটলটাকে ভাজবো। তো গাইস আমার তরকারি কমপ্লিট হয়ে গেল, এখন ডাঁটাটা করতে আছে, আর এখন মনে করছি যে এটা ডাঁটা মা রান্না করে নেবে,
হ্যাঁ, তো ওটা বেশি কিছু করতে হবে না, শুধু ওটাকে কড়াইয়ে দিয়ে জাল লাগিয়ে ভাপ দিতে হবে আর কিছু। তার জন্য ওটা বলে দিলাম। আর আমি একটু কাপড় কাচবো, আর তারপরে স্নান করতে হবে। তো guys, স্নান করা হয়ে গেল আর এখন খাবার খাবো। আর আমার মা বাবা তো খাওয়া হয়ে গেল, আমি একটু লেট হয়ে গেলাম। আর এদিকে কারেন্টও নেই। খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন একটু ঘুমাতে আসলাম, রেস্ট নেব। আর এদিকটায় আমার মা এখন ঘুমিয়ে আছে। আর আমার মার না কোমরটায় প্রচণ্ড হারে ব্যথা হয়ে গেছে, যেহেতু ওখানে ঝাটকা লেগেছে আর পড়ে গেছে, তার জন্য মানে কোমরটাতে প্রচণ্ড হারে ব্যথা হয়েছে। তো চলো, এখন আমাকে এডিটিংও করতে হবে আর আমার দিদিও চলে আসছে। গাইজ, তখন আমি রেস্ট করছিলাম আর তারপর এখন ফাইনালি রিয়া চলে আসলো। না, তোমার পরীক্ষা আছে কি? আছে 23 তারিখ না? আর ও জীবনে প্রথমবার পরীক্ষা দেবে, আবার স্কুলে। তো গাইস, এখন যাব বিয়ে বাড়ি, যেহেতু নিমন্ত্রণ আছে তার জন্য। আর আমরা একটা ছোট মোটো গিফট নিয়েছি, আমি আর দিদি দুজন মিলে আংটি নিয়েছি। দিস ইজ মাই ফাইনাল লুক। রিয়া, তুমি কি করছো? ব্যথা করছে কোথায়? হ্যাঁ, পাও। চিপে দাও ভালো করে, একবারে ভালো হয়ে যাবে। তারপরে আমরা চলে আসলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে এসেই আমার দিদি আর ভাগ্নি ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেল। আর তারপরে ওর বাসর ঘরে ঢুকলাম, তো কোনো কিছু লেখাই নাই, তার জন্য আমার দিদি একটু ভালো সাইডগুলো লিখে দিল। হ্যাঁ, ফাইনালি চলে আসলাম বাড়ি। আর পুরো 6 ঘন্টা ওখানেই ছিলাম। আর বিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আমরা আসলাম। আর এখন 4টা বাজছে, আর বেশিক্ষণ ঘুমাতে পাবো না, তারপর আবার সকালে উঠতে হবে। তো ড্রেস খুলবো। আর এখন আসলাম হাত পা ধুতে। শর্ট লেগেছিল এই মোটরটাতে, এই যে এই পাইপটা আছে দেখতে পাচ্ছ, কল থেকে যেটা ফিট করা আছে, তো এটা ডাইরেক্ট লোহার আছে, তার জন্য মোটরটা আর্থ হয়ে যাচ্ছিল আর পুরো কল লাইন হয়ে যাচ্ছিল। লাইনটা কাটিয়ে দিয়েছি আর প্লাগ সিস্টেম করেছি। যখন প্লাগটা ইউজ করি কলটা ধরতে হয় না, কারণ তখন আর্থ হয়ে থাকে। আর জল নেওয়া কমপ্লিট, তখন মোটর বন্ধ করে দিলাম, তারপরে কলটাকে ছুঁতে পারি। এখানে লেগেছিল একদমই। আর তখনকার আর কি বলবো, মোমেন্টটা এতটা ভয়ানক ছিল না যাকে বলে। তো গাইস, ফ্রেশ হয়ে গেলাম আর এখন ঘুমাবো। তো চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকন বাজিয়ে নিও, যাতে নোটিফিকেশান সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।